মায়ের আশীর্বাদ ভালো। এই রাস্তাটা ছাড়ো। আমি এখানকার বিজেপি দলের সজল ঘোষ। সবাইকে সবাই তো চান্স পেল একবার বিজেপি। ভালো না লাগলে আমার 5 বছর ধরে ভোট একবার দিন। এই ভোট আপনার নিজের, এই ভোট আপনার নিজের। আপনাদের কাছে আবেদন, আপনাদের কাছে প্রার্থনা, সেটা বলো। একটা সুযোগ আপনারা বিজেপি বন্ধু চান্স দিও। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি আধা ঘন্টা পরে পূজা অধিকারী, শুভেন্দু অধিকারী ছোট বোন। একটা চান্স সবাই একটা চান্স দিও বোন। সবাইকে তো দিয়েছেন মা, একটা চান্স বিজেপির জন্য। বিজেপির চিহ্ন কি? দেখে দেখে ব্যাস ফুল অধিকাংশ স্কুল, স্কুলে আপনারা লেখাপড়া করে বড় হয়েছেন, আপনার বড় না ওনারা চলে আসেন। এই রাস্তা ছাড়ো। যে স্কুলগুলোতে আপনারা লেখাপড়া করে বড় হয়েছে, আপনি তাকিয়ে দেখুন আপনার পাড়ার সেই স্কুলগুলো আছে। আর বেশিরভাগ জায়গায় ঢুকছে, নয়তো উঠে গেছে। আপনাদের চিকিৎসার জন্য তৈরি হয়েছিল স্টেট জেনারেল হাসপাতাল, পরিবর্তন। তাদের কিন্তু আবেদন করব, আপনার একমাত্র প্রতীক পরিবর্তন করতে হলে এটা বন্ধ। পরিবর্তন যদি ভাগ হয়, পরিবর্তনের ভোট, তাহলে লাভ কিন্তু তৃণমূল। পরিবর্তনকামীদের ভোট যদি ভাগাভাগি হয়, তাহলে লাভ তৃণমূলের। তাই যেখানে যে হারাতে পারবে তৃণমূলকে, দয়া করে তাকেই ভোট দেবে। যেখানে যে তৃণমূলকে হারাতে পারবে, বরানগরে বিজেপি ছাড়া অন্য কোন রাজনৈতিক দলের পক্ষে এই মুহূর্তে সম্ভব নয়। তাই আবেদন করছি, একটা সুযোগ আপনারা বিজেপিকে দিন, একটা চান্স আপনারা বিজেপিকে দিন। কথাটা তো লাগিয়ে দেবেন না পতাকা আবেদন। সবাইকে মায়েরা হাত জোর করে, আর চাইতে এসছি আমি, হাত জোর করছে না, হাত জোর তো আমি করবো। এই করেই সব মাথায় উঠেছে। হ্যাঁ, মানুষই সব, এটা মানুষ নিজেই বোঝে। মানুষ নিজেকে তালবস্বর ভাবে। সবাই ভালো হয়, কেউ ভালো হয়, কেউ ভালো হয় না, কিন্তু সবাই ভালো হয়। একটা চান্স দেন, বিজেপিকেও একটা সুযোগ দিন। আমি আপনাদের প্রত্যেকের কাছে বিজেপি দলের পক্ষ থেকে আশীর্বাদ চাই, সহযোগিতা চাই, রাজ্যটাকে বাঁচাই। এইগুলি সময় বদলের ভোট ভাগাভাগি হলে 24 সালের মতো একটা প্রার্থী কাজ করার সময় যদি আমি সবটা দেখা যায়, মানে পাতা জমে যায়।
রাজ্যের অবস্থা আপনারা সবাই ছোট ছোট বাচ্চাদের আগে চাকরি পাচ্ছি 5টা করে 5 বছর দুটা ভাড়া ধরে 10 টাকা একটি বাদ তারাও যদি চাকরি করতে অন্য রাজ্যে মরানগরটা একটা বৃহত্তর বিদ্যালয় মরানগর বলে এই বলছি যে কোনো অসুবিধা এই অবস্থা যারা একেবারে গ্রামে আছে তারা বাইরে যাওয়ার কথা কম নয় তাও চলে যাচ্ছে একটা লেবারের চাকরি আরে ভোট আমি চাইছি আপনি কেন হাত জোর করছেন আমি তো হাত জোর করে বলবো দিন আমি আপনাদের কাছে আবেদন করতে এসেছি এই বাচ্চাগুলোর কথা ভাবুন এখন এইটুকু আছে দেখতে দেখতে তো বড় হয়ে যাবে তারপর কোথায় চাকরি করতে যাবে ও যেটুকে শুনে লাভ নেই আপনি শুনুন যে ওরা কোথায় চাকরি করবে এরা যেহেতু চাকরি নেই হঠাৎ হবে একটি দুটি এর বেশি তো নয় আপনি আমাকে বুঝিয়ে বলুন তো ওই একটি সন্তান যদি অন্য রাজ্যে চলে যায় মায়ের কি দশা হবে বাবার কি দশা হবে এদের পাল্টান এই রাজ্যটাকে এই রাজ্যের ছেলে মেয়েরা যে রাজ্যে যায় সেখানে বিজেপির সরকার তাই যদি এখানে বিজেপির সরকার হয় এই ছেলে মেয়েগুলো এখানেই থাকবে মেয়েদের নিরাপত্তা নেই কলেজের ভেতর কলেজের ক্লাসে কলেজের ছাত্র নেতাদের হাতে কলেজের মেয়ে ধর্ষিতা হয় এদের ভোট দেবেন না আমাদের মনে কষ্ট হলে চোখ দিয়ে জল বেরোয় কখনো ভেবে দেখেছেন চোখ দিয়ে রক্ত বার করতে পারলে করে দিলে কত কষ্ট হয় অভয়ার কথা ভাববেন পরিবর্তন করুন এই রাজ্য 161 বুথের রেজাল্ট আমি আপনাদের বলছি 161 সিপিএম 101 তৃণমূল 389 295 বিজেপি 101 ভোটে নেই এ ভোটটার তো কোনো এইখানে কোনো জায়গা নেই আবেদন করছি আপনাদের প্রত্যেকের কাছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটা সুযোগ দিন আর জন্য নয় এইগুলি মাথায় রেখেছি আমি চাইছি আপনি আসবেন আশীর্বাদ দিন সহযোগিতা পরিবর্তন হবে পরিবর্তন করতে হবে এই রাজ্যের ছেলে মেয়েগুলোর কথা ভেবে এই দুটো বাচ্চাদের কথা ভেবে এবারের ভোট হোক এদের ভবিষ্যতের কথা ভেবে এবারের ভোটটা হোক এদের ভবিষ্যৎ নিরাপদ কিনা সেটা ভেবে ভোট হোক এদের ভবিষ্যতে চাকরির কথা ভেবে ভোট হোক আমরা শুধু ভবিষ্যতের জন্য ফিক্সড ডিপোজিট করি আমরা যারা সিনিয়র তারা নিজেদের ভবিষ্যতের জন্য বউয়ের ছেলে ভবিষ্যতের জন্য এলআইসি করি এই ভোটটাও ওদের ভবিষ্যতের জন্য ওরা এ রাজ্যে থাকবে না থাকবে দিয়েছেন একবার বিজেপি কেউ দেবেন তো আমি এখানকার বিজেপি একটা সুযোগ বিজেপি কেউ দিন আপনাদের প্রত্যেকের কাছে একটা কাজ দিন ভালো না লাগে পাল্টে দেবেন পাল্টাটা দরকার 7 বার সিপিএম 3 বার দিদিমণি একটা বার আবেদন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন